ফ্রুটসগুলোই খাওয়া হয়ে যায়, কিন্তু শেষের দিকে কিছু কিছু থেকে যায়, কেউ খেতে চায় না। সেই জন্যই আমি ভাবলাম যে একটু কাস্টার্ড করে নিই, তাহলে সবাই খেয়ে নেবে। সত্যি তাই হলো। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি একটু বেদানা ছিল, এই বেদানাটা কিন্তু হাফই পড়েছিল, পড়েই ছিল, কেউই খাচ্ছিল না, বেশ কিছু কালো হয়ে গেছিল, ফেলে দিলাম। আর এই যে কিছু কালো আঙুর ছিল অল্প, সেটাও একটু একটু খারাপ হচ্ছিল। আর এখানে দেখো হাফ আপেল নিয়েছি, আপেলটা আমার কাছে ছিল না, আমি নিচ থেকে নিয়ে এসেছি আমার ননদের কাছ থেকে। আমি অল্প চিনি দিয়েছি। এখানে কলাটা আমার একটু বেশিই ছিল, অ্যামন্ডস নিয়েছি, কিছু সিডস আছে। আর এই যে দেখো এখানে আমি পেস্তা কুচি, আর এখানে নিয়েছি একটু কিশমিশ। আর তো দুধ আছেই, আমি এখানে ওই 750 মতন দুধ নিয়েছি। আমি এখানে ব্রাউন অ্যান্ড বলসনের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আমি কিন্তু এটা কোনো অ্যাডভার্টাইজ করছি না, জাস্ট এটা আমার হাজব্যান্ড পেয়েছিল তাই এটাই এনেছে। তোমরা চাইলে উইকেফিল্ডেরও নিতে পারো, দুটোই ভীষণই ভালো। দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, আগে থেকেই দুধটা আমার একটু জাল দেওয়া ছিল। যাই হোক, দুধটা একটু গরম হচ্ছে। এদিকে আমি যে দুধটা আমি তুলে রেখেছিলাম একটু ঠান্ডা দুধ, তাতে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে আমি এটা গুলিয়ে নিলাম। নিয়ে আমি গ্যাসে যে দুধটা বসিয়ে দিয়েছি, দেখো দুধটাও গরম হয়ে গেছে, মোটামুটি জাল হয়ে গেছে। বেশিক্ষণ আমায় জাল দিতে হয়নি, জাল দেওয়াই ছিল। একটু গরম হয়ে যেতেই আমি কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম। খুব গরম থাকলে তখন কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়া যায় না, ডেলা ডেলা হয়ে যায়। আর খুব নাড়তে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। ভালো করে নেড়ে দিলেই দেখবে কাস্টার্ড পাউডারটা মানে খুব সুন্দর দুধটা গাঢ় হয়ে যায় আর কি। দেখো আমার হয়ে গেছে একদম, আমি নামিয়েও নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে আমি যে ফ্রুটসগুলো রেখেছিলাম সব দিয়ে, আর এই যে কাস্টার্ডটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে, ওটাই ধরছিল না বলে আমি ট্রান্সফার করেছি এই পাত্রে। এটা আমার দইয়ের জায়গা। এই যে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমার একটা খুব সুন্দর বাটি আছে, এই বাটিটাও আমার নয়, এই বাটিটা খুব সুন্দর, আমার ছেলেদের দিয়েছে ওর ঠাকুমা। দেখো খুব সুন্দর বাটিগুলো আর কি, খুব সুন্দর হয়েছে না সাজানোটা। এর ভিতরে আমি ফ্রুটসটা আর একটু দিয়ে দিলাম ওপর থেকে, আর এই একটু মধু দিয়ে এবারে আমি সার্ভ করব। তখন কিন্তু দুধ জাল দেওয়ার সময় আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, খুবই অল্প। চিনিটা যদি তোমরা কম বেশি খাও তোমরা সেরকমভাবেই দেবে। তো ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর সবসময়ের জন্য তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।